নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে খুবই ভালো আছো। পম্পা সিম্পল কুকে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, প্রতিদিনের মতো চলে এলাম আজকেও তোমাদের সঙ্গে ভীষণই সহজ, খুবই টেস্টি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এই গরমের পারফেক্ট একটি টিফিন রেসিপি বা ব্রেকফাস্ট রেসিপি শেয়ার করতে। খুবই সহজ, একটি লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করছি আজকে রেসিপি দেখার পর তোমাদের খুবই ভালো লাগবে আর ঝটপট তোমরা বানিয়ে নিতে পারবে মাত্র 10 মিনিট হাতে সময় থাকলে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করছি। সবার প্রথমে নিয়ে নিলাম এখানে একটা মিক্সিং জার। এই জারের মধ্যে দেখো বন্ধুরা, দিয়ে দিচ্ছি চায়ের কাপের মাপ ধরে এখানে নিয়েছি সবার প্রথমেই চিড়ে। আর এখানে চিড়েটা পাতলা চিড়ে ব্যবহার করছি, তবে হ্যাঁ, আজকের এই রেসিপির জন্য তোমরা যে কোনো চিড়ে ব্যবহার করতে পারো। মানে এখানে মোটা বা মিডিয়াম যে চিড়েটা হয় সেটাও তোমরা ব্যবহার করতে পারো, তবে অবশ্যই চিড়েটাকে একটু জেলে নেবে, কারণ এখানে চিড়েটা কোনো রকম যেহেতু ধোয়া হচ্ছে না, সরাসরি চিড়েটাকে মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। আমি এখানে চিড়েটাকে ভালো করে আগে চেলে নিয়েছি, ধুলো ময়লা থাকে চিড়ের মধ্যে, ভালো করে কিন্তু পরিষ্কার করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিড়ের সঙ্গে হাফ কাপ, মানে ওই কাপেরই হাফ কাপ এখানে সুজি এখানে সরু দানা মোটা দানা যে কোনো সুজি তোমরা নিতে পারো, কোনো অসুবিধা নেই। যেহেতু সুজি আর চিড়েটাকে এখানে বন্ধুরা আমি একসঙ্গে একটু গুঁড়ো করে নেব। তো এবার ঢাকনা চাপা লাগিয়ে খুব ভালোভাবে একটু গুঁড়ো করে তারপরেই ফিরে আসছি। তো বন্ধুরা, সুজি ও চিড়ে খুব ভালোভাবে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, তবে হ্যাঁ, সুজি আর চিড়ে কিন্তু একদম মিহি পাউডার হয় না, একটু কিন্তু এগুলো দানা দানা ভাব থেকে যায়, কোনো অসুবিধা নেই। এবার এটাকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা মশলা, তবে বন্ধুরা খুব বেশি মশলা বা উপকরণ কিন্তু লাগে না, মাত্র কয়েকটা উপকরণ দিয়ে রেসিপিটি তৈরি করে দেখাবো। রেসিপিটা সম্পূর্ণ দেখার বন্ধুদের কাছে অনুরোধ রইল। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে স্বাগত, তোমাদের জন্য অনেকটা ভালোবাসা। বন্ধুরা, তোমরাও আমাকে ভালোবাসা দিয়ে পাশে থেকো, আর রেসিপিটা সম্পূর্ণ দেখার পর বন্ধুরা আমাকে অবশ্যই জানিয়ে যাবে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। তোমাদের একটা মূল্যবান মতামত জানাবে আর একটা লাইক করে দেবে। ভিডিও না দেখে কেউ কমেন্ট করবে না প্লিজ, তোমাদের কাছে এটা আমার বিশেষ অনুরোধ। তো দেখো, প্রথমেই দিয়ে দিলাম হাফ চা চামচ চিলি ফ্লেক্স, তার সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোটা জিরে, দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজের পরিমাণটা একটু আমি পরিমাণে বেশি নিয়েছি, তোমরা কিন্তু একটু কমিয়েও ব্যবহার করতে পারো, কোনো অসুবিধা নেই। পেঁয়াজের পরিমাণটা কিন্তু এই রেসিপিতে একটু বেশি থাকলে খেতে বেশ ভালো লাগে। বেশ কিছুটা দিয়ে দিচ্ছি কুচনো কারি পাতা। হাতের কাছে ধনে পাতা থাকলে তোমরা ব্যবহার করতে পারো, মানে ধনে পাতা কারি পাতার মধ্যে যে কোনো কিন্তু একটা ব্যবহার করতে পারো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে, এবার দেখো বন্ধুরা, সবার প্রথমে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ওই কাপেরই 1 কাপ জল প্রথমে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর কিন্তু এখানে পরিমাণ মতো জলের ব্যবহার করব। এই রেসিপিটা যতটাই হেলদি ততটাই ঠিক টেস্টি। মাত্র 10 মিনিট সময় থাকলেই তোমরা টিফিন বক্সে এই টিফিনটা প্যাক করে দিতে পারবে, কোনো রকম ঝুটঝামেলা ছাড়া। তো দেখো বন্ধুরা, 1 কাপ জল দেওয়ার পর খুব ভালোভাবেই জলটা কিন্তু সুজি আর চিড়ে টেনে নিয়েছি। যেহেতু সুজি আর চিড়ে দেওয়া আছে, জল তো শোক করবেই। তো এবার আরও কিছুটা পরিমাণ কিন্তু এর মধ্যে জল দিতে হবে। আমি এখানে আরও হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে কোনো রকম টক দইয়েরও ব্যবহার করতে মানে হবে না। ইনো, বেকিং পাউডার, বেকিং সোডা কোনো কিছুর ব্যবহার ছাড়া একদম রেসিপিটা পারফেক্টভাবে তৈরি করে দেখাবো। শেষ পর্যন্ত দেখতে থাকো বন্ধুরা, আর রেস্টে রাখারও প্রয়োজন নেই, সাথে সাথেও রেসিপিটা বানিয়ে নেওয়া যায়। তো বন্ধুরা দেখো, এখানে আরও হাফ কাপ জল দেওয়ার পরেও মনে হচ্ছে ব্যাটাটা আরও একটু ঘন লাগছে। আমি আরও সামান্য একটু, মানে 3 টেবিল চামচ মতো এখানে আরও জলের প্রয়োজন আছে। আমি আরও কিছুটা জল দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো বন্ধুরা অবশ্যই জানিয়ে যাবে, তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো। তো দেখো বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব ঠিক কিন্তু এইভাবে রাখতে হবে, না একদম পাতলা না একদম গাঢ়, ঠিক এই ঘনত্বের একদম থকথকে একটা ব্যাটার। এবার চলো ঝটপট রেসিপিটা বানিয়ে নেব আর দেরি না করে। এবার দেখো, টিফিনগুলো তৈরি করে নেওয়ার জন্য গ্যাসে বসিয়ে দিয়েছি একটি ননস্টিক ফ্রাইং প্যান। যে কোনো কড়াই বা প্যানে তোমরা তৈরি করে নিতে পারবে, তবে এই রকম ফ্রাইং প্যান হলে কি হয় বন্ধুরা, খুব কম তেলেই টিফিনগুলো তৈরি করা হয়ে যায়। দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা, একদম অল্প পরিমাণ একটু রিফাইন্ড অয়েল দিয়ে তেলটাকে চারদিকে একটু ছড়িয়ে দেব। তেল গরম হয়ে গেছে, এবার একটা
হাতার সাহায্যে আমি কিছুটা ব্যাটার এইভাবে তুলে নিলাম। তারপরে দেখো অল্প অল্প করে আমি কিন্তু এইভাবে দিয়ে দিচ্ছি, খুব বেশি বড় করে আমি কিন্তু বানাবো না। তো বন্ধুরা দেখো এইভাবে কিন্তু ছোট ছোট করে কয়েকটা আমি এই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এইগুলোকে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই ভাজতে হবে। এবার দেখো হালকা যখন এক সাইড কালার চেঞ্জ হবে তখন কিন্তু এগুলোকে উল্টে দিতে হবে। কোনো রকম ঢাকা দেওয়ার প্রয়োজন নেই, খুব কম সময়ে বন্ধুরা কিন্তু এগুলো তৈরি হয়ে যায়। দেখবে আমি কিন্তু এখানে প্রায় 30-40 সেকেন্ডের মধ্যেই টিফিনগুলোকে এইভাবে উল্টে দিলাম। এতটাই টেস্টি হয় যে বন্ধুরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, তারপর কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের ঠিক কেমন লাগলো। হালকা মুচমুচে ভাব হয়, দেখবে বন্ধুরা বাচ্চারা বিশেষ করে ভীষণ পছন্দ করবে। স্কুলের টিফিনে এইভাবে বানিয়ে দিলে টিফিন বক্স খালি করেই বাড়ি ফিরবে, এটা তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। তো দেখো হালকা কালারও উল্টো দিকে চেঞ্জ হয়ে গেছে, আমি এবার টিফিনগুলোকে তুলে নেব। আবারও একইভাবে আমি তোমাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একদম অল্প পরিমাণ তেল দিয়ে চারদিকে তেলটা একটু ছড়িয়ে দিতে হবে। একইভাবে আবারও কয়েকটা দিয়ে দিলাম। তারপর দেখো হালকা যখন ওপরের দিকটা এইভাবে শুকিয়ে আসবে তখন কিন্তু এই টিফিনগুলোকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পরে কিন্তু আমি আর কোনো রকম তেলের ব্যবহার করছি না। তো বন্ধুরা দেখো এই টিফিনগুলোও কিন্তু খুব সুন্দর করে উল্টে পাল্টে এইভাবে লালচে করে একটু ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজার প্রয়োজন নেই, আমি এবার এগুলোকেও তুলে নেব। খুব সুন্দর কিন্তু একটা কালার চলে এসছে। আর বন্ধুরা তোমরা যদি এর থেকেও কম তেল খেতে চাও তাহলেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এর থেকেও কম তেল দিয়ে কিভাবে তোমরা টিফিনগুলো তৈরি করে নিতে পারো। তো দেখো এই প্যানের মধ্যে কিন্তু আমি আলাদা করে কোনো আর তেল ব্যবহার করছি না। তো দেখো এই প্যানেই আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ব্যাটার, যে এইভাবে হালকা করে কিন্তু ছড়িয়ে দিতে হবে। একটু পাতলা করে ছড়িয়ে দিচ্ছি হাতার পেছনের দিকটা দিয়ে। চাইলে তোমরা এখানে ঢাকা দিতে পারো, আমি কিন্তু এখানে কোনো রকম ঢাকা দিচ্ছি না। তো দেখো বন্ধুরা দেওয়ার সাথে সাথেই ওপরের দিকটা কিন্তু এখানে শুকনো ভাব হতে শুরু করেছে। আমি এবার এই টিফিনটাকে উল্টে দেব। যেহেতু এর মধ্যে সুজি আছে কোনো রকম কিন্তু প্যানের গায়ে আটকাবে না। এইভাবে উল্টে দিলাম, উল্টো দিকটা কিন্তু হালকা একটু সেঁকে নিতে হবে। তেল ছাড়া তোমরা এইভাবে কিন্তু বন্ধুরা টিফিনগুলো তৈরি করে নিতে পারো। তো দেখো বন্ধুরা এই টিফিনটা খুব সুন্দরভাবেই তৈরি হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নিচ্ছি। চাইলে এইভাবেও তোমরা টিফিনটাকে তৈরি করে নিতে পারো। তো যতটুকু পরিমাণ বাকি ব্যাটার আছে আমি কিন্তু বাকি টিফিনটা তৈরি করে নিব, তারপরেই ফিরে আসছি। আমার সব টিফিনগুলো তৈরি হয়ে যাওয়ার পর একটা প্লেটে সাজিয়ে নিয়ে চলে এলাম। দেখো বন্ধুরা দেখতে কতটা লোভনীয় লাগছে, দেখতে যতটা সুন্দর বন্ধুরা খেতেও কিন্তু ততটাই টেস্টি। তো বন্ধুরা আজকের এই টিফিন রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা, ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর এই টিফিনগুলো খাওয়ার জন্য বিশেষ করে আলাদা কোনো কিছুরই প্রয়োজন হয় না। তবে তোমরা চাইলে যে কোনো চাটনি বা সসের সঙ্গে পরিবেশন করতে পারো। আমি আজকে সস দিয়েই পরিবেশন করছি। আর যেটা সম্পূর্ণ তেল ছাড়া বানিয়েছিলাম সেটা দিয়েও কিন্তু খেতে ভীষণ লাগে এই সস দিয়ে। দেখো সেটা যে বানিয়েছিলাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর পারফেক্ট নরম তুলতুলে তৈরি হয়েছে। আশা করি দেখে বুঝতেই পারছো একদম সুন্দরভাবে ভীষণ টেস্টি হয়েছে বন্ধুরা।
অবশ্যই ট্রাই করে দেখবে, তারপর কিন্তু আমাকে জানাতে ভুলবে না। নতুন বন্ধুরা রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এইভাবে সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করলে বন্ধুরা পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবে নতুন রেসিপির আপডেট পেতে। তাহলে সকলে ভালো থেকো, আজকের মতো টাটা।